তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো আলু দিয়ে শিং মাছের মাখা মাখা তরকারি। তো এটা আমিষ তরকারি। তো দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তো সর্ষের তেলটা গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমরা শিং মাছগুলো ভেজে নেব। তো একে একে আমরা সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা এক পিঠ ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমরা কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুগুলো আমরা ভেজে নেব। তো আলুগুলো ভাজা হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো, আমাদের আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি। হালকা একটু তেল দিয়ে দেওয়া হলো তরকারিটা বানানোর জন্য। আমরা কিন্তু সমস্ত তরকারিটা সর্ষের তেলেই আজকে বানিয়ে দেখাবো তোমাদের। তো তেল গরম হোক, কেটে রাখা পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম। যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে, তাই আমরা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। তো নুনটা দেওয়ার পর মিশিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজের সাথে। এখন আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আদা বাটা দিয়ে দেওয়া হলো, রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন আমরা কেটে রাখা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো, তো টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব। তারপর আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। তো এখন আমরা হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালোভাবে মশলার সাথে আর মিশিয়ে নেওয়া হচ্ছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখন আমরা মশলাটা অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়া আরম্ভ করেছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমরা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়া হবে না, যেহেতু মাখা মাখা তরকারি হবে। তো যতটা প্রয়োজন সেরকম জল দিয়ে এখন আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হতে দেব। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ। তো এখন ঢাকা দেওয়া থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা প্রায় মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের কিন্তু আলু দিয়ে শিং মাছের মাখা মাখা তরকারি একদম রেডি। যেহেতু মাখা মাখা বলেছি, এইরকমই আমরা গ্রেভিটা রাখবো, এর থেকে বেশি আর শুকনো করব না। তো এখন আমরা নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা তরকারিটা নামিয়ে নেব। গ্যাস অফ করে দেওয়া হলো। তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এর আগের দিন তোমাদের সাথে সব রকম সবজি দিয়ে শিং মাছের ঝোল শেয়ার করেছিলাম, পাতলা ঝোল। আজকে তোমাদের সাথে শিং মাছের কষা কষা তরকারি বা মাখা মাখা তরকারি আলু দিয়ে এটা শেয়ার করলাম। তো তোমাদের সাথে দু ধরনের রেসিপি আমরা শেয়ার করলাম। তো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। তো এছাড়াও আরও নিত্য নতুন রেসিপি যদি তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও আরও কোনো যদি তোমাদের রিকোয়েস্টেড রেসিপি থাকে বা যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, সেগুলোও কমেন্ট করে বলবে। সবার আগে তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করবে, ভিডিওগুলোতে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী প্রইরা। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।